নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব বাড়িতে থাকা ভাত আর আলু দিয়ে এত সুন্দর যে পনির বানানো হয়, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো বন্ধুরা, ভাত আর আলু দিয়ে আমি পনিরটা যে বানাবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার পাশে থাকো, আমি এই ভাত আর আলু দিয়ে পনিরটা কিভাবে বানাই। তো বন্ধুরা, দুধ ছাড়া তো পনির হয় না। আর বাড়িতে ভাত খাওয়ার পরে যে ভাতটা বেড়ে গেছে, আর সেটাকে না ফেলে দিয়ে আর খুব সুন্দর করে আমি একটা পনির বানাবো। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে বড় থেকে ছোট সবাইকারই খুব বেশি ভালো লাগবে এই পনিরটা। তো বন্ধুরা, এই পনিরের ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর এখানে আমি জামে করে নিয়ে নিয়েছি দুপুরে বেড়ে যাওয়া ভাত। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে দুপুরে ভাত যদি বেড়ে যায়, এভাবে পনির করতে পারো। আর না হলে ভাত চালকে সিদ্ধ করে ভাত তৈরি করে পনির করতে পারো। আর আমি এখানে জামে করে ভাতটা নিয়েছি। আর এই যে একটা মিক্সির জার নিয়েছি। প্রথমে আমি এই মিক্সির জারের মধ্যে ভাতটা ঢেলে, আর এখানে বাটিয়ে আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এটা পুরোটা দিয়ে দেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। আর এই চামচটা মেপে গুঁড়ো দুধ 3 চামচ দিয়ে দেব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এবারে ঢাকনটা লাগিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। খুব সুন্দর করে বেটে নিয়েছি। আর এখানে একটা স্টিলের জাম নিয়েছি। এবার কিছুটা সাদা তেল লাগিয়ে দেব। খুব সুন্দর করে এই জামের মধ্যে তেলটা লাগিয়ে দিয়েছি। আর এই ভাত আর আলু দিয়ে যে পনিরটা এতটাই নরম হয়, তো বন্ধুরা না বাড়িতে তৈরি করলে বুঝতে পারবে না এটা এতটাই নরম হয়। আর এই বড় চামচে 2 চামচ আমি ময়দা দিয়ে দেবো। চিমটে দিয়ে দেবো খাবার সোডা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে চাবড়ে চাবড়ে একদম সমান করে নিয়েছি। আর এদিকে উনানটাও ধরিয়ে নিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে বালি ঢেলে দেবো কড়ার মধ্যে। হাত দিয়ে বালিটাকে বিছিয়ে দিয়েছি। আর এই যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ঢাকনা দিয়ে বালিটা গরম করে নেব। এইভাবে চাবড়ে চাবড়ে একদম সমান করে নিয়েছি। আর এদিকে উনানটাও ধরিয়ে নিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে বালি ঢেলে দেবো কড়ার মধ্যে। হাত দিয়ে বালিটাকে বিছিয়ে দিয়েছি। আর এই যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ঢাকনা দিয়ে বালিটা গরম করে নেব। বালি গরম হয়ে গেছে আর ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এবার এই জামটা বসিয়ে দেব। 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। দেখো খুব সুন্দরভাবে এটা এঁটে গেছে। এবার এটাকে ফ্রিজের মধ্যে আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, 1 ঘন্টা ফ্রিজে রাখার পর
দেখো এটা কতটা সুন্দর হয়ে গেছে, সুন্দরভাবে হয়েছে। এই যে দেখো কতটা নরম, এই যে দেখো প্রচণ্ড নরম। তো বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম বেড়ে যাওয়া ভাত দিয়ে খুব সুন্দর পনির রেসিপি করতে পারবে। আর এটা বানানো খুবই সহজ, আমি যেভাবে করেছি তোমরা ওই একই রকমভাবে করলে খুবই সুন্দর হবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।